ইউনূসের মানে অসভ্যতা, অপশাসন, দুঃশাসন, তার লাগামহীন শাসন, বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে জঘন্যতম শাসন নিয়ে নতুন কিছু বিশেষণ দেওয়ার আর নাই। এই লোক, এর আগেও আমরা আলোচনা করেছি আপনাদের সাথে, যে লোক নিজের জন্য নিজেকে ভিভিআইপি ঘোষণা করতে পারে এবং লুকিয়ে চুপিচাপি, এটা কিন্তু তার যে অতি কথনীয় প্রেস সচিব ছিল শফিকুল আলম, সেও কিন্তু ঘোষণা করেনি, সে কাউকে জানায়নি। 12 ফেব্রুয়ারি নির্বাচন হয়েছে, 10 তারিখে ইউনূস চুপিচাপি গোপনে সে তার নিজেকে ভিভিআইপি ঘোষণা করেছে, যেটা বাংলাদেশের আইন কানুন, সংবিধান এবং নীতি নৈতিকতা, মোরালিটির পরিপন্থী। সে কি ঘোষণা করেছে? বাংলাদেশ এসএসএফ তাকে 1 বছর নিরাপত্তা দিবে। বাংলাদেশে এখন পর্যন্ত কোনো রাষ্ট্রপ্রধানের এটা হয়নি। 2008-এ আপনার এই 111 গভর্নমেন্ট ইলেকশনের সময় 2 নেত্রীকে এসএসএফ সিকিউরিটি দিয়েছিল, তাও সীমিত সময়ের জন্য, এবং নির্বাচনের পরে বেগম খালেদা জিয়ার সে এসএসএফ নিরাপত্তা তুলে নেওয়া হয়েছিল। আর এর আগে 2001-এর নির্বাচনেও ছিল, সেটাও ভিন্ন রকম। কিন্তু এরকম 1 বছর এবং নিজে ক্ষমতায় থেকে নিজেকে সম্মানিত ব্যক্তি, অতি সম্মানিত দেশের নাগরিক ঘোষণা করার মতন বেহায়াপনা বাংলাদেশে কেউ এর আগে করেনি। বহু রাষ্ট্রপতি ঝুঁকির মধ্যে ছিল। হোসেন মোহাম্মদ এরশাদ ক্ষমতা ছাড়ার পরে জেলে গিয়েছে, তার নিজেকেও সে নিজে পারত, সে ঘোষণা করতে পারেনি। 12 তারিখ নির্বাচন হয়েছে, 17 তারিখ নতুন সরকার গঠন হয়েছে। এর মধ্যে ইউনূসের মন্ত্রিপরিষদ তল্পিতল্পা গুছিয়ে বিদায়ও নিয়েছে, তার উপদেষ্টা পরিষদ। একজন এয়ারপোর্টে গিয়ে ফেসেছেও, সেখানে তাকে, আদিলুর রহমানকে বিদেশ যাওয়ার সময় ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ইউনূস 28 তারিখ, ফেব্রুয়ারি 28 তারিখে তার যমুনার বাসভবনে ছেড়ে দিয়েছে। এরপরে জানা গেল যে এই লোক তার সিকিউরিটির জন্য বাংলাদেশের সর্বোচ্চ সিকিউরিটি সে নিয়েছে, এবং এই সরকার এটা কন্টিনিউ করবে কিনা, বা এই কন্টিনিউ করার মতো করে তার গ্রিন সিগন্যাল আছে কিনা, আমরা এটা কিন্তু এখনো জানতে পারিনি। কিন্তু এটা যে খুব মামুলি বিষয় না, এটা যে খুব সিম্পল বিষয় না, এটা পত্রপত্রিকার রিপোর্টে আসছে। তার আগে দেখেন বেহায়াপনার আরেকটা উদাহরণ, এই শফিকুল আলম, সে কি এখনো ইউনূসের চামচা, নাকি এখনো সে ইউনূসের তেলবাজ গুণ গায়, নাকি অন্য কোনো ইন্টেনশন আছে? শফিকুল আলম এখনো তার ফেসবুকে বলে যাচ্ছে, মানে গায়ের জোরে গা ভাসিয়ে, এদের কাছে তো আইন ভাঙাই আইন, নিয়ম ভাঙাই তাদের কাছে নিয়ম, এবং গায়ের জোরে একটা কিছু চাপিয়ে দিয়ে বলবে এইটা জুলাই অভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা এই লাইসেন্স পেয়েছি। এসএসএফ নিরাপত্তা নিশ্চিত করে ইউনূস আইন ভাঙেননি, এই বিষয়টিকে অস্বাভাবিক বা নজিরবিহীন কোনো পদক্ষেপ হিসেবে দেখারও সুযোগ নেই। ওর চশমা আরেকটা লাগবে, এক চশমায় চলে না, এটা অস্বাভাবিক না। বাংলাদেশে কেউ এখন পর্যন্ত যেটা করে না, এটা ইউনূস করেছে তার নিজের জন্য নিজে, এবং গোপনে, চুপিচাপে। এবং গোপনীয়তার আরেকটা সাংঘাতিক লক্ষণ আছে, আমি আপনাদেরকে বলি। আমি যখন বিভিন্ন আলাপে তুলি, আমি আমার শোতেও তুলেছি আলোচকদের সামনে, এর উপদেষ্টারা ইউনূসের নেতৃত্বে যখন রমজানে গেট টুগেদারের নামে ওই সাবেক বাণিজ্য উপদেষ্টা বশিরের বাসায় ইফতার করে, আমার কাছে কেন যেন বাঁকা চোখে দেখতে ইচ্ছে করছে। আমার কেন যেন মনে হয়েছে যে ঠিক সাদামাটা গেট টুগেদার এটা না। এরা কি এখনো কোনো চক্রান্তে জড়িত? এখনো কোনো ভিন্ন উদ্দেশ্য আছে তলে তলে? এদের তো একজন, তাদের এই সরকারের একজন লোক তো এই সরকারের শক্তিশালী জায়গায় রয়ে গেছে, সেটা হলো খলিলুর রহমান, তিনি পররাষ্ট্রমন্ত্রী। আর তাদের মধ্যে ইন্টারনাল যোগাযোগ নাই। আবার দেখেন পথে ছেড়ে দিয়েছে, মাঠের মধ্যে লেলিয়ে দিয়েছে জামায়াত এবং এনসিপিকে বাংলাদেশের রাষ্ট্রপতির বিরুদ্ধে। বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, তাকে একবার বলে তাকে ইমপিচ করতে হবে, অবিসংবাদ করতে হবে, একবার বলে তাকে গ্রেফতার করতে হবে, আরেকবার বলে এই বাংলাদেশের রাষ্ট্রপতি সংসদে ভাষণ দিতে পারবে না। মানে অদ্ভুত রকম কাণ্ড কারখানা, এটার কিন্তু কোনো কারণ নেই। আজকে আমি একজনকে প্রশ্ন করছিলাম, এই যে নাহিদ ইসলামরা এখন এনসিপির, এরা রাষ্ট্রপতির অপসারণ চায়, রাষ্ট্রপতি ইমপিচমেন্ট চায়, রাষ্ট্রপতির গ্রেফতার চায়। তো নাহিদ ইসলাম যেদিন রাষ্ট্রপতির কাছে গিয়ে শপথ নিয়েছিল উপদেষ্টা হিসাবে, সেদিন কি রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে দেখতে গিয়ে ঘোলা লেগেছিল? তাকে সলিমুদ্দিন কলিমুদ্দিন মনে হয়েছিল? ও উপদেষ্টা হওয়ার সময় ওই লজ্জা কাজ করে না, তাই না? উপদেষ্টা হওয়ার সময় শাহাবুদ্দিনের চেহারায় ফেসিবাদ দেখা যায় না। সবই এত পরিমাণ ভণ্ডামি এবং এত পরিমাণ বাংলাদেশের মানুষকে ধোঁকা দেয়া। যাই হোক,
এই লোকগুলা এখন কি করছে? ইউনূসকে 50 বছর দেখতে চাই, আরও 10 বছর দেখতে চাই, আরও 5 বছর দেখতে চাই। আজকে থেকে বছরখানেক আগে সোশ্যাল মিডিয়ায় বিশাল ক্যাম্পিং শুরু করেছিল না তারা? জরিপ করে ফেসবুকে নানান কিছু। সেই স্বপ্ন কি এদের মরে গেছে? এই স্বপ্ন তো শেষ দিন পর্যন্ত তাদের ইউনূসকে দিয়ে একটা বিপ্লবী সরকার করার স্বপ্ন ছিল। সেই চেষ্টা তো তাদের উপদেষ্টাও কয়েকজন করে গেছে, পত্রপত্রিকায় রিপোর্ট এসছে। এবং সেই ইচ্ছা কি বুকের মধ্যে এখনো কোনোভাবে চাপা দিয়ে আছে বলেই ইউনূসকে রাষ্ট্রপতি করার খোয়াব দেখে? তার জন্যে বিভিন্ন পত্রপত্রিকায়, দেশের বাইরের পত্রপত্রিকায় এখনও খবর আসছে যে এখনও ইউনূসকে নাকি রাষ্ট্রপতি করার জন্য বিভিন্ন দিক থেকে চাপ তৈরি করা হচ্ছে যে ইউনূস বাংলাদেশের রাষ্ট্রপতি হবে, যেটা এই বাংলাদেশকে আবারও ওই তাদের জুলাই সনদ, তাদের মব সাম্রাজ্য, তাদের সব কিছুকে এখনও বলবৎ রাখার জন্য। এবং এই টেনশনটা আছে বলেই কি বাংলাদেশের এখন মানুষ বা বাংলাদেশে এখন যারা সংবিধানের সাথে জড়িত তারা চান যে এই জুলাই সনদ এবং গণভোট যেন বাস্তবায়ন না হয়। বিবিসির মতো পত্রিকা প্রশ্ন তুলেছে, বলছে যে নিজেকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করে যাওয়া ইউনূসের গ্যাজেট কোথায়? এই গ্যাজেটটার কোনো খোঁজ নেই, কোনো খোঁজ নেই গ্যাজেটটার। ইউনূস যে তাকে 10 তারিখে প্রজ্ঞাপন দিয়ে তার নিজেকে সে ভিভিআইপি ঘোষণা করেছে, এইটা নিয়ম অনুযায়ী বিজি প্রেসে থাকা উচিত। শোনা যায় যে বিজি প্রেসে জোর করে তখন এটা ওয়েবসাইটে তুলতে দেয়নি এবং এরপরে এটা বিজি প্রেসে উঠে নেই। খবরটা এরকম যে বাংলাদেশের সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস ক্ষমতা ছাড়ার আগে নিজেই নিজেকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করে গেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র 2 দিন আগে 10 ফেব্রুয়ারি এ সংক্রান্ত গ্যাজেট জারি করা হলো। সেটি এখন বাংলাদেশে সরকারি মুদ্রণালয় মানে বিজি প্রেসের ওয়েবসাইটে নেই। সাধারণত সরকার কর্তৃক প্রকাশিত সব গেজেট ওই ওয়েবসাইটে প্রকাশ হয়, পুরনো সব গেজেটও এই ওয়েবসাইটে পাওয়া যায়। বিজি প্রেসের উপপরিচালক মোহাম্মদ আবু ইউসুফ বিবিসি বাংলাকে বলেছেন, এ বিষয়ে সরকারি নির্দেশনায় অনুসরণ করা হয়েছে। সরকারি নির্দেশনা অনুসরণ মানে কি? আমাদের বর্তমান নতুন সরকার কি নির্দেশনা দিয়েছে যে এটা ওয়েবসাইটে যেন প্রকাশ করা না হয়? আমরা কি এইরকম ধরে নিতে পারি কিনা? মানে এটা হলেই তো এটা হলে বুঝে নেব যে এটার মধ্যে একটা পজিটিভ সাইন আছে। আর না হলে ভেতর ইউনূস যদি বাংলাদেশের পয়সা একটা এসএসএফ সিকিউরিটি নিলে কত পয়সা ব্যয় হয়, সারা বিশ্বে সে যেখানে যাবে তাকে নিরাপত্তা দিতে হবে, কতগুলো পয়সা বাংলাদেশের। মানে রাষ্ট্রে থাকতে তো সে করেছেই সর্বনাশ, এই রাষ্ট্র ক্ষমতা থেকে যাওয়ার পরও সে বাংলাদেশের সর্বনাশ করতে ছাড়বে না, নাকি এর পেছনে অন্য কিছু? তার যে বিশাল গ্রামীণ সাম্রাজ্য, ওই যে সাংবাদিক আনিস আলমগীর টকশোতে বলেছিল যে ইউনূসের বাড়ি কি কেউ চেনে না, ইউনূসের এই গ্রামীণ ব্যাংক এগুলোর অফিস টফিস কেউ চেনে না, এগুলোর পরিণতি কি হবে? সে কি এই ভয় পেয়েছে যে আমি ক্ষমতা ছেড়ে গেলে পরে আমার গ্রামীণ ব্যাংকের ইটগুলো থাকবে না, সুতরাং আমি যেখানে যাব এখানেই যেহেতু সিকিউরিটি, তাহলে আমার গ্রামীণ ব্যাংকেরও সিকিউরিটি থাকবে, এরকম কিছু ভেবেছে? আমি জানি না। ওদিকে বাংলাদেশের সংবাদ মাধ্যমে সংক্রান্ত প্রকাশিত খবরে বলা হয়েছে, ওই গ্যাজেট অনুযায়ী মিস্টার ইউনূস দায়িত্ব ছাড়ার পর 1 বছর পর্যন্ত স্পেশাল সিকিউরিটি ফোর্স এবং এসএসএফ সুবিধা পাবেন। এর আগে অন্তর্বর্তী সরকারের সময় বিশেষ নিরাপত্তা আইন স্পেশাল সিকিউরিটি ফোর্স 2011-12 ধারায় দেওয়া ক্ষমতা বলে গত 23 ডিসেম্বর 2025-এ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা ও অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির নিরাপত্তা বিধিমালা 2025-এর প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। অধ্যাপক ইউনূসের প্রধান উপদেষ্টা থাকাকালীন সময়ে প্রেস সচিব শফিকুল আলম তার ভেরিফাইড ফেসবুক পাতায় লিখেছেন যে এসএসএফ সুরক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে প্রধান উপদেষ্টা কোনো আইন লঙ্ঘন করেননি। মানে এটা আসলে এখন আর বলার কোনো অপেক্ষা রাখে না। বাংলাদেশে এর আগেও তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টারা বিদায় নিয়েছেন, প্রধান উপদেষ্টা বিদায় নিয়েছেন, কেউ 3 মাসের বেশি এই রাষ্ট্রীয় সুবিধা নেন নাই। ইউনূস রাষ্ট্রীয় পয়সা জলাঞ্জলি দিয়ে সে দেশের বাইরে একের পর এক ট্যুর করেছে, তার এনজিও ট্যুর করেছে, সে তার রাষ্ট্র থেকে যা যা ব্যক্তিগত সুবিধা নেওয়ার সব নিয়েছে। সেই সুবিধা আরও 1 বছর বাংলাদেশের আইন কানুন তোয়াক্কানা করে অহেতুক একটা মানুষকে বাংলাদেশ সরকার দিয়ে যাবে? এবং এর পেছনে আর কি উদ্দেশ্য আছে? তাকে রাষ্ট্রপতি করার কোনো চক্রান্তের মধ্যে এখনও যে 1 বছর এসবের মধ্যে থেকে ওই যে রাষ্ট্রপতি করার চাপে রাখা, রাষ্ট্রপতি হওয়ার খায়েশ মেটানো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিকুর রহমান, পূর্ণিয়া।